নমস্কার। আজকে বলবো এই দুর্গা পূজায় আমরা রাশি অনুযায়ী কে কোন কালারটা ইউজ করব। যদিও আমাদের এই সময়টা একটু প্রত্যেকের মধ্যে একটা মানসিক অস্থিরতার মধ্যে চলছে, কেন পুজো শুরু হতে আর 1 মাসও বাকি নেই। আগামী 9 অক্টোবর হচ্ছে ষষ্ঠী, মহাষষ্ঠী। এখন পুরোদমে মোটামুটি পুজোর কেনাকাটা চলছে, কেন পুজোর এই জামা কেনা বা নিজের পছন্দের রঙের কেনাটা এটা আমাদের কিন্তু সবসময় চলে যায়। আমরা যখন ছোটো ছিলাম তখনও করেছি, এখন যারা ছোট বা এখন যারা চলছে অনেকে একের অধিক জামা কাপড় বা অনেক বেশি হয়। এবার তার মধ্যে আমি বলবো একটা কালার অন্তত এই 12 রাশির যে কালারটা বলে সেটা অন্তত রাশি অনুযায়ী একটা অন্তত কেনার চেষ্টা করুন, যারা একাধিক জামা কিনবে। তাহলে দেখবেন পুজোটা আপনার অনেক বেশি স্মুথলি, অনেক বেশি ভালো যাবে। চলুন তাহলে আলোচনা করি কথা না বাড়িয়ে। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিকে বলবো অবশ্যই কমলা কালার বা লাল রংটা ইউজ করতে। লাল রং হচ্ছে ভালোবাসা এবং শক্তি ও প্রজননের প্রতীক। অর্থাৎ পুজোর একটা দিন অন্তত আপনি লাল কালারটা ইউজ করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। বৃষ রাশি। বৃষ রাশি গাঢ় সবুজ বা হালকা নীল বা ক্রিম কালার বা সাদা কালার ইউজ করতে পারেন। এই দিন যে কোনো একটা দিন আপনার এই কালারগুলো যদি ইউজ করতে পারেন, আপনার মন মতো কালার যেগুলো ইউজ করছেন বা এরকম কালারগুলো যদি আপনি প্রত্যেকদিন ইউজ করেন, তাহলে আপনার পুজোটা যথেষ্ট মনের মতো করে কাটবে। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি অবশ্যই সবুজ বা হলুদ কালারটা ইউজ করতে পারেন, লেমন কালারটা ইউজ করতে পারেন, এবং অবশ্যই যে কোনো একটা দিন এই কালারগুলো যদি আপনি ইউজ করতে পারেন, অবশ্যই আপনার সারাটা পুজো খুব ভালো কাটবে। কর্কট রাশি। কর্কট রাশিকে বলবো অবশ্যই সাদা বা গোলাপি বা মেরুন কালার ইউজ করতে পারেন। আপনি সাদা, গোলাপি অর্থাৎ মেরুন বা গোলাপের কালারটা ইউজ করতে পারেন, যেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। এবং রুপোলি কালার, রুপোলি শেডেড কোনো কালারের উপর কোনো যে জামা মা বোনেরা, আমার ছোট বোনেরাও যদি ইউজ করেন বা মা বোনের যদি শাড়ি ইউজ করেন বা কুর্তি ইউজ করেন বা পুরুষ মানুষ যারা কোনো গোল্ডেনে কোনো পাঞ্জাবি ইউজ করতেন, সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো। সিংহ রাশি। সিংহ রাশির লোকেরা অবশ্যই লাল, সোনালি, কমলা বা গাঢ় হলুদ আপনি ইউজ করতে পারেন। এবং কন্যা রাশির লোকেরা অবশ্যই এই সময় গাঢ় বাদামি, ধূসর বা আপনার হয়তো ওই সবুজ রং ইউজ করতে পারেন, এবং গাঢ় নীল পড়লেও আপনার কিন্তু যথেষ্ট ভাগ্য আপনার সাথ দেবে। চলে আসি তুলা রাশি। তুলা রাশি গোলাপি কালার, সাদা কালার, হলুদ কালার আপনি ইউজ করতেই পারেন, এবং এই সময় কিন্তু আপনার ভাগ্য অবশ্যই প্রসন্ন থাকবে। বৃশ্চিক রাশি আপনার অধিপতি গ্রহ মঙ্গল, লাল এবং মেরুন যদি আমি বলবো এটা অবশ্যই আপনি খয়েরি কালারটা ইউজ করতে হবে, মেরুন বা খয়েরিটা ইউজ করে লাল কালারটা ইউজ করতে হবে, হলুদ কালার ইউজ করতে পারেন, সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে। ধনুরাশি। ধনুরাশির লোকেরা গাঢ় নীল ও বেগুনি রং ইউজ করতে পারেন, এবং এই দুটি রঙে আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্স বাড়ায়। ধনুর গ্রহপতি বৃহস্পতি এবং বৃহস্পতি রং হলুদ, তাই এই 3 রঙের পোশাকই দুর্গাপুজোর পরতে পারেন ধনুর জাতকেরা। মকর রাশি। শনি রাশি এটা, তার জন্য বলবো কঠোর পরিশ্রমী মকরের জাতকদের বলবো বাদামি রং, ধূসর রং এবং গ্রে কালার আপনি ইউজ করতে পারেন, বা হালকা ব্ল্যাক আপনি ইউজ করতে পারেন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির লোকেরা অবশ্যই এদিন হালকা নীল বা অ্যাকোয়ামেরিন বা আকাশি নীল এই কালারগুলো ইউজ করতে পারেন, বা সাদা কালার ইউজ করতে পারেন। এই ধরনের কালারগুলো আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি এটা হচ্ছে মীন রাশি। মীন রাশি অধিপতি হচ্ছে আপনার বৃহস্পতি। বেগুনি কালার আপনি ইউজ করবেন, আপনার জন্য যথেষ্ট সুইটেবল হবে। এছাড়া নীল, সাদা, ল্যাভেন্ডার ও হলুদ কালারটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে, অর্থাৎ লেমন হলুদটা। দুর্গাপুজোর এই 5 দিন যদি আপনি এই কালারগুলো ইউজ করেন, যথেষ্ট মানে আপনার যে নেগেটিভ ভাইব্রেশন অর্থাৎ আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই যে ওভারঅল আপনাদের প্রেজেন্ট করা রাশি অনুযায়ী এটা যে মানে সবার ক্ষেত্রেই যে প্রযোজ্য সেটা কিন্তু মানবেন না, হতে দেখা গেলো কারোর ক্ষেত্রে রেফারেন্স সেটা ইউজ করবে না, তাহলে আপনার মন মতো আপনি যেটা মনে হয় সেটাই করবেন। কিন্তু এগুলো যদি আপনি ইউজ করে আপনি যদি দেখছেন ফুল রেজাল্ট পাচ্ছেন, তাহলে অবশ্যই ইউজ করবেন এবং সেখানে অনেকটা সাকসেস পাবেন। আর যাদের রাশি জানা নেই তারাও কিন্তু আপনাদের নামের উপর বেস করে রাশিটা জেনে আপনারাও কিন্তু এইভাবে রং ইউজ করতে পারেন, বা আদার্স ব্যাপারগুলো আপনি অবশ্যই রাশিফল বা আদার্স ব্যাপারগুলো সাপোর্টটা নিতে পারেন।
এরকম নতুন নতুন প্রোগ্রাম শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, দিগদর্শন মন্ত্র চ্যানেলটিকে। প্রত্যেকবার আপনি নতুন নতুন প্রোগ্রাম শুনতে পারবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন। আর যদি আমার সাথে যোগাযোগ করতে দেশের যে কোনো প্রান্তে অবশ্যই বুকিং ফোন 89109733259433960106। নমস্কার, ভালো থাকবে।